তোমাদের কাছে আজ আমি যে রেসিপিটা এনেছি একদম রেস্টুরেন্ট স্টাইলে, কিন্তু রেস্টুরেন্ট স্টাইলে হলেও বাড়িতেই বানিয়ে দেখাবো। তো কি রেসিপি দেখবে তো? চলো চলো আমার সাথে রান্নাঘরে। দেখো, প্রথমে আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি। 300 থেকে 400 গ্রাম চিকেন, যার যতটা প্রয়োজন সে ততটাই নেবে চিকেন। আর চিকেনগুলো একটু ডুমো ডুমো করে কেটে নেবে, খুব একটা বড় বা খুব একটা ছোট করবে না। তারপরে একটু লেবুর রস চিপে নিলাম তাতে, আর নুন, আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে আধা ঘন্টা এটাকে ম্যারিনেশন করে রেখে দেব। তারপর আমি দ্বিতীয় ম্যারিনেশন করব আধ ঘন্টা পরে। তাতে দিলাম 2 থেকে 3 চামচ টক দই, লঙ্কা গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো। এটাকেও দিয়ে বেশ ভালো করে মাখাবে। তার আগে একটু সরষের তেল অ্যাড করে নেবে। সমস্ত কিছু জিনিসগুলো আগে দিয়ে তারপর একদম শেষে মাখাবে। তো এরপর দিলাম আমি 1 চামচের মতো কাসুরি মেথি। কাসুরি মেথিটাকে আমি একটু শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে দিয়েছিলাম, কাঁচা দিইনি, তার জন্য ফ্লেভারটা আরও ভালো লাগবে। আর কিছু পেঁয়াজ আর ক্যাপসিকাম, সেটাকেও আমি ওই চিকেনের সাথে ম্যারিনেশন করে 1 ঘন্টার মতো রেখে দেব। আর সবসময় এটা চেষ্টা করতে হবে হাতে যত বেশি সময় থাকবে তত ভালো। আর সময় যদি না থাকে অন্তত 40 মিনিট, আধা ঘন্টা 40 মিনিট রাখতেই হবে দ্বিতীয় ম্যারিনেশনটা করে। এরপর যে শিকগুলো থাকে বাড়িতে নর্মালি যে শিক এমনি পাওয়া যায়, কিংবা যে ছাতা হয়, আমরা যে ছাতা নিয়ে যাই, সেই ছাতার যদি কোনো শিক থেকে থাকে বাড়িতে, যেগুলো ইউজ হয়নি কিন্তু পরিষ্কার, অবশ্যই পরিষ্কার করে নিতে হবে সেগুলোকে ভালো করে। সেই শিকে এইভাবে প্রথমে চিকেন, ক্যাপসিকাম আর পেঁয়াজের টুকরো দিয়ে ভালো করে পরপর পরপর গেঁথে নিতে হবে। কিভাবে গাঁথলাম তোমরা তো নিজেরাই দেখতে পেলে। এরপর একটা তাওয়া গরম করে তাতে বেশ খানিকটা পরিমাণ বাটার দিলাম। আচ্ছা, এখানে আমি বাটার দিয়ে করলাম, চাইলে কিন্তু সাদা তেলেও করা যাবে, কোনো সমস্যা নেই। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, তাওয়ার মধ্যে এটা দিয়ে বেশ ঢাকা দিয়ে দিয়ে এটাকে লো টু মিডিয়াম আঁচে করতে হবে। একদম হাই ফ্লেমে করা যাবে না, তাহলে কিন্তু চিকেনটা ভিতর থেকে কুক হবে না, পুড়া পুড়া হয়ে যাবে ওপরটা, ভিতরটা একদমই ভালো লাগবে না। তাই খুব ধৈর্য ধরে গ্যাস কমিয়ে ধীরে 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 ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে ভাজতে হবে। বেশ সময় লাগবে, খানিকটা সময় লাগবে। লাল লাল করে যতক্ষণ না এটা ভাজা হচ্ছে ততক্ষণ কিন্তু ছাড়া চলবে না। আর তাওয়ার দফা রফা তো দেখেছো, শেষ একদম শেষ হলেও কি হবে, রেস্টুরেন্ট যেতে হবে না, বাড়িতে বসে এরকম একটা স্পাইসি রেসিপি পেয়ে যাব, কাবাব বলে কথা। তো এইভাবে যখন ভাজা হয়ে যাবে, এবার একটা স্মোকি ফ্লেভার দেওয়ার জন্য গ্যাসটাকে জেলে এরকম করে জাস্ট সেঁকে নেব, একটু চারদিক ঘুরিয়ে ঘুরিয়ে সেঁকে নিতে হবে। খুব একটা পোড়া পোড়া ভাব আনার দরকার নেই, একটু একটু আনলেই হবে। আর এইভাবে দুটোকেই আমি করে নিলাম। আর একটা জিনিস বলে রাখি, ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো কিন্তু দুর্দান্ত লাগে, তাই তোমরাও চেষ্টা করবে এইভাবে ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো দিতে। আর একটা চাটনি বানাচ্ছি, দেখো, ধনে পাতা, কাঁচা লঙ্কা, আদা, রসুন, দই আর বিট নুন দিয়ে জাস্ট একটু পেস্ট করে নিলাম। আর কিছুই না, এটার অল্প জল দিয়ে একটু পেস্ট করলেই হবে। দেখো, এর শেষের যে রূপটা আমি শিক থেকে বের করে নিয়েছি খাওয়ার জন্য, চাটনিটা দিয়ে আর একটু লেবুর রস, পেঁয়াজ